প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে নতুনভাবে নুডলস রান্না করে দিচ্ছি। বাচ্চারা তো সব সময় নুডলস পছন্দ করে, আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু নুডলস খেতে খুব পছন্দ করে। আজকে আমি খুব সহজভাবে এই নুডলস রান্না করলাম। আর আজকে আমি এই নুডলসটা রান্না করছি ডিম ছাড়াই। এটা কিন্তু ডিম ছাড়াই অনেকটা টেস্টি হয়, আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়। প্রথমে আমি একটা পাতিলে প্যানে দিয়ে নিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম নুডলস। 1 প্যাকেট নুডলস দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুডলসের যে মশলাটা আছে সেই মশলা। আর নুডলসটা অর্ধেক সিদ্ধ হলে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশানোর পরে এখানে আমি আরও দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সয়াবিন তেল। আর এই হলুদের গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর এই তেল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই নুডলসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নেওয়ার পরে এই যে এখন নুডলস রান্না প্রায় শেষের দিকে। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। আর এখানে এই নুডলসের সঙ্গে আর কিন্তু কিছুই দেব না। এটা এতটাই ইয়ামি হয়, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো খুব মজা করে খাবে, আর আশা করি এটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখুন নুডলস রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আর এটা খুব সহজে আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা অনেক সময় বায়না করে, আর এই বায়না মেটাতে চটজলদি আপনারা এভাবে এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। এই যে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার রান্না শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। বাচ্চারা কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে, আর সাথে সাথে বড়রা থাকলে কিন্তু তাদেরও লোভ হয়ে যাবে এটা খাওয়ার জন্য। তাই একটু বেশি করে বানিয়ে নেবেন। এটা খেতে সত্যি খুব মজার হয়, আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই যে শেষে আমি দিয়ে দিলাম আবার একটু টমেটোর সস। আর এবার খাওয়ার পালা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।